মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের জন্য মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে এনরোলমেন্ট করার যে উইন্ডো খোলা হয়েছিল তাতে পর্যাপ্ত সময় দেওয়া সত্ত্বেও, এমনকি পরবর্তীতে মধ্যশিক্ষা পর্ষদ থেকে বারংবার বিজ্ঞপ্তি দেওয়া সত্ত্বেও কেন কিছু বিদ্যালয় সমস্ত যোগ্য ছাত্রছাত্রীদের এনরোলমেন্ট ফর্ম ফিল আপ অর্থাৎ 2026 সালের মাধ্যমিকের জন্য এনরোলমেন্ট ফর্ম ফিল আপ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে পারেনি, অর্থাৎ উপযুক্ত সময়ের মধ্যে লেট ফাইন সহ যোগ্য ছাত্রছাত্রীদের এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করতে ব্যর্থ হয়েছে এবং পাশাপাশি প্রশাসনিক কাজের অবহেলা এবং ব্যর্থতার উপযুক্ত কারণ দর্শানোর জন্য এই শোকজ লেটার দেওয়া হয়েছে। কেন আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার উপযুক্ত কারণ সহ এই নোটিশ ইস্যু করার দিন থেকে আগামী 10 দিনের মধ্যে গুগল ফর্মের মাধ্যমে বোর্ডের কাছে লিখিতভাবে এই কারণ দর্শানোর চিঠি জমা করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা জমা দিতে ব্যর্থ হলে, অর্থাৎ যে সময় দেওয়া হয়েছে তার মধ্যে সন্তোষজনক যদি উত্তর লিখিতভাবে জমা দিতে না পারা যায়, ব্যর্থ হয়, তাহলে আপনাকে আর কোনো রেফারেন্স না দিয়েই, অর্থাৎ আপনাকে পরবর্তীতে না জানিয়েই আপনার বিরুদ্ধে স্বাভাবিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা শুরু করা হবে। তো এটা মোটামুটি শোকজ নোটিশে বলা হয়েছে এবং আগামী 10 দিনের মধ্যে গুগল ফর্মের মাধ্যমে, যদিও গুগল ফর্মের লিঙ্ক এই যে ইমেল দেওয়া হয়েছে বোর্ডের পক্ষ থেকে, সেখানে গুগল ফর্মের লিঙ্ক দেওয়া হয়নি, সেখানে রিপ্লাই মেসেজ একটা দেওয়া হয়েছে ইমেলে যে গুগল ফর্ম দেওয়ার জন্য একটা রিকোয়েস্ট দেওয়া হয়েছে, কারণ গুগল ফর্মের মাধ্যমেই আগামী 10 দিনের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা লিখিতভাবে আপলোড করার কথা বলা হয়েছে। যাই হোক, মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের এনরোলমেন্ট সংক্রান্ত যে শোকজ চিঠি তার মূল বিষয়বস্তু এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।